বন্ধুরা, নিয়ে আসলাম নতুন একটি গল্প। গল্পের নাম মধ্যরাতের আজান। এরকম ভিডিও আরও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো। শুরু করা যাক। রাত তখন 1টার দিকে। গ্রামটা চুপচাপ, শুধু হাওয়ার শব্দ। কিন্তু হঠাৎ গ্রামের মসজিদ থেকে আজানের সুর বাজতে শুরু করল। জিনিসটা রাশেদকে বেশ অবাক করল, কারণ ইমাম আজ রাতে মসজিদে নেই। আর এত রাত্রে আজানই বা দেবে কে? রাশেদ ধীরে ধীরে মসজিদের দিকে এগোতে থাকে। প্রতিটি ধাপ তার মনকে আরও অস্থির করে তুলছে। আজানের সুর যেন আরও দূর থেকে আসে, কিন্তু মসজিদটা পুরোটা অন্ধকার। মসজিদের দরজায় এসে রাশেদ কড়া করে ধাক্কা দেয়। দরজা ধীরে ধীরে খোলা হলো, কিন্তু ভিতরে কেউ নেই। আজানের শব্দটা যেন বাতাসে ভেসে বেড়াচ্ছে, কিন্তু আসলে কোনো কণ্ঠ নেই। হঠাৎ মসজিদের পেছনের কোণ থেকে একদম নরম কণ্ঠ শোনা যায়, রাশেদ, তুমি এখানে? সে পিছনে তাকালো, কিন্তু কেউ নেই। হঠাৎ একটি হালকা আলো মসজিদের মিনবারের দিকে ঝলসাতে থাকে। রাশেদ কাঁপছে, কিন্তু তাকে যেন কেউ ধাক্কা দিয়ে ভিতরের দিকে টেনে নিল। রাশেদ চোখে চোখ রেখে মিনবারে তাকালো। সেখানে দাঁড়িয়ে আছে তার নিজের রূপ, সাজানো ইমামের পোশাকে, মুখের ভয়াবহ হাসি এবং আজান বাজানো কণ্ঠ তার নিজের। হঠাৎ কণ্ঠ বলে, তুমি কি আজানের সুর শুনে এসেছ? এটা শুনতেই রাশেদ দেখল একটি কালো ছায়া তার দিকে আগাচ্ছে। রাশেদ চিৎকার করতে চাইল, কিন্তু শব্দ বের হলো না। হঠাৎ মসজিদ আবার চুপচাপ হয়ে গেল। শুধু আজানের নিম্ন আওয়াজ বাতাসে বাজছে, যেন গ্রামটা এখনো শান্ত না। গল্পটা কেমন লাগলো জানাবে কমেন্টে। আল্লাহ হাফেজ।